বন্ধুরা সবাইকে পবিত্র রমাদান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে আরেকটি রমাদান মাস আমাদের সামনে এসে হাজির হয়েছে। অনেকদিন ধরেই ভাবছিলাম রমজান মাসের পুরান ঢাকার ঐতিহ্যবাহী 400 বছরের মুঘল যে ইফতার বাজার রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো বন্ধুরা আজকে সেদিকেই যাচ্ছি। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই মুঘল ঐতিহ্যবাহী বাজারে আপনারা যাবেন, এখানে কি কি খাবার রয়েছে, ঐতিহ্যবাহী কী কী জিনিস এখনও তাদের সেই ঐতিহ্য ধরে রেখেছে, এবং ইফতারের সময় আমরা এখান থেকে বেশ কিছু খাবার কিনে সেটার স্বাদ কেমন সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে এবং ভিন্নধর্মী একটি ভিডিও হতে চলেছে। চলুন বন্ধুরা শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প। আমরা বাসে উঠলাম মিরপুর 1 নম্বর থেকে নিউ মার্কেটের উদ্দেশ্যের একটি বাসে উঠলাম। ঢাকার রাজধানীর চকবাজার কেই বা না চেনে। ঢাকার চকবাজার মোড় এলাকায় অবস্থিত চকবাজার শাহী মসজিদের সামনের গলিতে প্রতি বছর রমজানের ঐতিহ্যবাহী ইফতার বাজার বসে। দেশের যে কোনো স্থান থেকে গুলিস্তান বা নিউ মার্কেট এলাকায় এসে সেখান থেকে রিকশায় চড়ে সহজেই পৌঁছানো যায় এই স্থানে। প্রয়োজনে গুগল ম্যাপ ব্যবহার করাও যেতে পারে। মিরপুর 1 নম্বর থেকে বাসে ওঠার পর আমাদেরকে নামিয়ে দেওয়া হলো আজিমপুরের এতিমখানা মোড়ে। তো সরাসরি বাস কিন্তু এইখানে আসে, আর আপনার যে বাসে আসবেন সেই বাস যদি এখানে না আসে আপনারা কিন্তু নিউ মার্কেটকে একটা সেন্ট্রাল পয়েন্ট হিসেবে ধরতে পারেন। তো নিউ মার্কেট বা এর আশেপাশের এলাকার যে কোনো জায়গা থেকে যে কোনো একটি রিক্সাতে উঠেই কিন্তু আপনারা চকবাজারে যে ইফতার মার্কেট রয়েছে সেখানে যেতে পারবেন। তো আমরা একটি রিক্সা নিয়েছি, 50 থেকে 60 টাকা বা কোনো ক্ষেত্রে 40 টাকাও নিতে পারে এই ভাড়া। এত পরিমাণে জ্যাম, আমরা রিক্সা থেকে নেমে গেলাম, চলে এসেছি। তো একটুখানি হাঁটতে হচ্ছে আমাদের, প্রচুর ভিড়। আজকে প্রথম দিন রোজার, তো ইফতার বাজার জমে উঠেছে। আর এই এলাকায় এমনিতেই অনেক ভিড় থাকে, বাণিজ্যিক এলাকা বলা যেতে পারে। অবশেষে আমরা ঐতিহ্যবাহী ইফতার বাজারে প্রবেশ করছি। তো প্রবেশ মুখেই দেখতে পাচ্ছি হরেক রকম ফলের বাহার, আর বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা এসেছেন, সাধারণ মানুষকে তারা জিজ্ঞেস করছেন তাদের অনুভূতি। ঐতিহ্যবাহী এই বাজারে পৌঁছে দেখা যাচ্ছে চারপাশে মানুষের গিজগিজ করছে। মানুষের ভিড়, বিক্রেতাদের ডাক আর খাবারের গন্ধে পুরো এলাকা সরগরম। এখানে কি কি বিক্রি হচ্ছে এবং দাম কত সেগুলো জানবো একটু পরেই। রাজধানী ঢাকার এই বাজারকে দেশের অন্যতম প্রাচীন রমজান কেন্দ্রিক খাদ্য বাজার হিসেবে ধরা হয়। ইতিহাস অনুযায়ী এর সূচনা মুঘল আমলে, আনুমানিক 1700 শতকে, এবং স্থানীয়ভাবে এটি প্রায় 400 বছরের ঐতিহ্য বহন করছে। শাহী মসজিদের সামনেই গড়ে ওঠা এই বাণিজ্য কেন্দ্রে পুরো রমজান মাস জুড়েই প্রায় শতাধিক দোকানেই বিক্রি হচ্ছে কাবাব, হালিম, বড় বাপের পোলাই খায়, শাহী জিলাপি, দই বড়া, বোরহানি ও ফালুদা সহ নানা ঐতিহ্যবাহী খাবার। প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবসা পরিচালনাকারী পরিবার এবং দেশের নানা প্রান্ত থেকে আসা ক্রেতাদের কারণে চকবাজারের ইফতার বাজার ঢাকার ইতিহাস, রন্ধন সংস্কৃতি ও স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত। এইখান থেকে একদম ভাই, একদম গলির ওই মাথা পর্যন্ত শুধু মানুষের ভিড়, আর ভিড়ের মাঝখানে রয়েছে এই বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানগুলো। 40 টাকা প্লেট, 8টা আইটেম আছে। খেজুর, মালটা, আঙ্গুর সব আছে। খাঁটি দুধের মাঠা, খাঁটি দুধের মাঠা। কিভাবে বিক্রি করছেন? লিটার হিসেবে, লিটার লিটার কত 1 লিটার কত? 100 টাকা লিটার। হানিম এখানে ওজন করে কেজি হিসেবে বিক্রি হচ্ছে। 1 কেজি 840 টাকা, আর আধা কেজি হচ্ছে 420 টাকা। চকবাজারের ইফতার বাজারের খাবারের বৈচিত্র্যের পাশাপাশি দামের দিকটিও নজর কাড়ে। প্রতি কেজি হালিম বিক্রি হচ্ছিল 840 টাকায়। দেশীয় ফলের মধ্যে তরমুজ 100 টাকা কেজি, বাঙ্গি 200 টাকা পিস এবং পেঁপে 120 থেকে 140 টাকা কেজি ধরে পাওয়া যাচ্ছিল। ঐতিহ্যবাহী দই বড়া বিক্রি হচ্ছিল প্রতি পিস 20 থেকে 30 টাকায়। বিখ্যাত শাহী জিলাপির দাম ছিল প্রতি কেজি 400 টাকা। 400 টাকা কেজি। একটা কত হয়? হাফ কেজি? হাফ কেজি, 1 কেজি, 1 কেজির বেশি। হাফ কেজি দেন তো। এছাড়াও আলুর চপ, ডিম চপ, বেগুনি, পেঁয়াজু ও ঝাল পিঠা এসব ইফতার আইটেম প্রতি পিস 10 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল।
বাজারে একটি সম্পূর্ণ রাজহাঁস ভুনার দাম চাওয়া হচ্ছিল প্রায় 2000 টাকা। জমিদার বাপের বলা রাখা বল বইরা নিয়ে যায় এটা রাজা হাসের আলম বল 2000 টাকা 8জন খাবে 8জন। এটা হচ্ছে 240 টাকা রেট লেখা, 200 টাকা বিক্রি হচ্ছে। এটা বাদামের শরবত। জি ভাই, বাদামের শরবত। এর পাশাপাশি গরু ও খাসির বিভিন্ন মাংসের পদ নানান দামে বিক্রি হচ্ছিল, যা ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করছে। পুরো গ্রিল মুরগি বিক্রি হচ্ছিল 350 টাকা পিস। আস্ত খাসির লেগ পিসের দাম চাওয়া হচ্ছিল 1000 টাকা। পাতি হাঁস প্রতি পিস 1000 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়াও কোয়েল পাখি ভুনা 80 থেকে 100 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। চিকেন পরোটা আছে আপনার 70 টাকা, বিফ পরোটা আছে 80 টাকা, আর প্লেন পরোটা আছে আপনার 30 টাকা। আইন মালাই ফালুদা পেস্তা বাদামের শরবত লান মালাই ফালুদা এটা 200 টাকা মালাই ফালুদা, মালাই ফালুদা 200 টাকা। 200 টাকা। জর্দা আপনি যা 300। মুরগির বিভিন্ন ধরনের কাবাব আইটেম পাওয়া যাচ্ছিল 100 থেকে 300 টাকার ভেতরে। তো খাসির যে সুতি কাবাব সেটা 1600 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর গরুটা বিক্রি হচ্ছে 1400। গতবার সম্ভবত 200 টাকা করে কম ছিল প্রতিটি। আর এখানে ভাই পরোটা কত করে বিক্রি করছে? ভাই চিকেন 60 টাকা, বিফ 80 টাকা, নর্মাল 40 টাকা। এছাড়াও চকবাজার ইফতার বাজারের অন্যতম আলোচিত খাবার বড় বাপের পোলাই খায়। বিভিন্ন মশলা ও বিশেষ রেসিপিতে প্রস্তুত এই পদটি সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে বেশ পরিচিতি পেয়েছে। সেই কারণে এখানে সংবাদকর্মীদের উপস্থিতিও চোখে পড়ছে বেশ। মালিকেরও যাবে তো আমারও যাবে। বড় বাপের পোলা 12 আইটেম 12 মশলা দিয়ে তৈরি হয়। এটা হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাতি খায়, তার জন্য গরু মিক্স। 50 টাকা নিলাম, বড় বাপের পোলাই খায়, ঠোঙ্গা ভরে নাকি নিয়ে যায়। ঠোঙ্গার ভিতরে আমাকে দিয়ে দিয়েছে, আমি শুধুমাত্র টেস্ট করার জন্য নিয়েছি। ইফতারের পর ইনশাল্লাহ এটা খেয়ে আপনাদেরকে জানাবো স্বাদ কেমন। স্বাদ পরীক্ষা করতে আমিও সামান্য পরিমাণ কিনে নিয়েছিলাম। দর ছিল প্রতি কেজি 800 টাকা। এবারের বাজারে সম্পূর্ণ রান্না করা একটি খাসিও দেখা গেছে, যার দাম চাওয়া হচ্ছিল 10,000 টাকা। চকবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শাহী মসজিদে তখন চলছিল ইফতারের প্রস্তুতি। কেউ ওযু করছেন, কেউ ইফতার সাজাচ্ছেন। সময় ঘনিয়ে আসায় আমরা মুসল্লিদের সঙ্গে কাতারে বসে পড়ি। আসলে এই রোজার মাস যেমনি করে ত্যাগের মাস, তেমনি করে কিন্তু ভ্রাতৃত্বের যে সৌহার্দ্যের বন্ধন সেটা দৃঢ় করারও মাস। প্রতিটি মুসল্লি যখন একসাথে বসে এরকম ইফতারের জন্য অপেক্ষা করতে থাকে, দোয়া করতে থাকে, সবাই একসাথে বসে আনন্দের সাথে ইফতার গ্রহণ করে, এই দৃশ্যটা কিন্তু অসাধারণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। দেখুন না, কত মানুষ আমরা একসাথে বসে আছি, ইফতারের জন্য অপেক্ষা করছি, দোয়া হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে এবং সময় হলে সবাই একসাথে ইফতার শুরু করব। এখানে আমরা নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ এসেছি, কেউ কাউকে চিনি না, অথচ এখানে আসার পর সবাই এক কাতারের মানুষ হয়ে গেছি। رصاة النور تاج البدر يبرزها نجما يشع بأنوار। চেয়েছিলাম এখান থেকে বিভিন্ন ধরনের ইফতার কিনে তারপর টেস্ট করে দেখবো কোনটা কেমন স্বাদ, কিন্তু সৌভাগ্যবশত আমরা এই মসজিদের ভিতরে ইফতার করলাম, নামাজ শেষ করে বের হয়ে এলাম। এখন তো বাজার প্রায় ভেঙে গেছে, তারপরেও যদি কিছু পাই কিনে, যদি কেনার মতো কিছু পাই তাহলে কিনে নিয়ে যাব বা কিনে খেয়ে দেখি। ভাই ভাই শেষ সময় কত রাখা যাবে? 260 একটু কম রাখা যায় না? একদম ভাইজান, একদম। তাহলে আমরা কারিগর আসলে ভাগ করে খেলাম। 200 করে রাখা যাবে? একদম একদম ভাই, একদম একদম 260। কাঁচা দামে বিক্রি করতেছি ভাই, মানে কাঁচা কিনেছি ওই দামে বেচতেছে কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এই একটা দেন, এটা দেন। ওনারা বলছেন ওনারা এগুলো বাসি করবেন না, তো কমে বিক্রি করছেন, অথবা বলছেন যে নিজেরা স্টাফরা খেয়ে ফেলবে। জানি না আসলে ভালো মন্দ কোনটা, খেয়ে দেখলে বোঝা যাবে। আসলে আজকে টাটকা, এটা বোঝা যায় কারণ আজকে প্রথম দিন। ভাই কোয়েল পাখি দুইটা 100 টাকা রাখেন, এতটুকু 120 টাকা পড়বে আপনি। 100 রাখেন, তার নিচে পারবো না ভাইজান। পারেন না না? দুটি ছোট ছোট কোয়েল পাখি ছিল, এটাও নিয়ে নিলাম। 120 টাকা দুটির দাম। 100 টাকা দাম হ্যাঁ 100 টাকা পাবেন আপনি। মাটা কত ভাই? 10 টাকা। 10 টাকা, বিশের মাল 10, বিশের মাল 10, বিশের মাল 10। আমি তাহলে একটা খেয়ে দেখি।
না সে সাড়ে গেলাস ফালুদা কত টাকা যাবে এখন? এটা একদম 50 টাকা, এটা একদম 100 টাকা, সব হাফ দাম। আচ্ছা এইটা 50 টাকা, এটা আমাকে একটা দেন। এটা আগে কত বিক্রি করেছেন? 300 টাকা বিক্রি করছে, একটু কম 100 টাকা আর কম পারবো না। আসলে বাজার শেষ হয়ে গেলে যেটা দেখলাম মোটামুটি অনেক কম দামে ওনারা ছেড়ে দেয়। তো এখন এলাকার যারা রয়েছে তারা এসে বিভিন্ন জিনিস কিনে নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আসলে মোটামুটি অনেকটা ডিসকাউন্টে পেলাম। বাসায় যেয়ে এবার খাবারের পর্বটা সারবো। বাড়িতে ফিরে আমি আর আমার ভাগ্নি আলিশা মিলে একে একে খাবারগুলোর স্বাদ নিয়ে দেখলাম। কাবাবগুলোর স্বাদ ছিল মোটামুটি সাধারণ, তবে জর্দাটি ছিল অসাধারণ। كل القلوب تناهت في আস্ত মুরগি ও কোয়েল পাখির ভুনা বেশ ভালো লেগেছে, কিন্তু ফালুদার স্বাদ একেবারে প্রত্যাশা পূরণ করতে পারেনি। সব মিলিয়ে প্রথম দিনের ইফতারের অভিজ্ঞতাটা মোটামুটি সন্তোষজনকই বলা যায়। তবে অনেক ক্রেতার অভিযোগ রয়েছে, রমজানের দিন বাড়ার সঙ্গে সঙ্গে কখনো কখনো আগের দিনের বাসি খাবার বিক্রির ঘটনা ঘটে, তাই সচেতনভাবে কেনাকাটা করা জরুরি। সব মিলিয়ে আজকের ভ্রমণ ছিল ব্যস্ততা, বৈচিত্র্য আর নতুন অভিজ্ঞতায় ভরপুর। ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।